করেছো? কার কার হয়েছে? কে কে পারছো? একজন। পারতে পারো নাই? সহজ ছিল তো, দেখো এখানে ওভার ইনফরমেশন দেওয়া আছে, মানে পয়েন্টটা দরকার নেই। যেহেতু সেন্টার দেওয়া আছে, সেন্টার দেওয়া মানে কয়টা আননোন পাওয়া? দুইটা আননোন পেয়ে যাও। তো মাইনাস জি মাইনাস এফ হচ্ছে কত? 2, -3, তার মানে জি এর ভ্যালু হচ্ছে -2 আর এফ এর ভ্যালু হচ্ছে +3। এক্স এক্সিস কে টাচ করে, তার মানে কি জি স্কয়ার ইকুয়াল টু সি, সি ইকুয়াল টু হচ্ছে 4। এই 2 0 দিয়েছে, দরকার নাই, এখানে কোনো কাজে লাগবে না। আর 2 0 তোমার দেখো, 2 0 তুমি নিজে বুঝতে পারবা কেন, যেহেতু 2, 3, 2, কি -3, তার মানে এটা অবশ্যই 2 হবে, এই পয়েন্টটা। ওটা এখানে কাজে লাগবে না। তার মানে ইকুয়েশন পেয়ে গেলাম, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার -4x, তারপরে কি +6y প্লাস হচ্ছে 4 ইকুয়াল টু 0। এখন বলছে এই সার্কেলটা ওয়াই এক্সিস কে কি করেছে, এ ও কি বি পয়েন্টে কি করেছে, ইন্টারসেক্ট করেছে, এতে কোঅর্ডিনেটস বের করতে হবে। তো ওয়াই এক্সিস এ যে যে সমস্ত পয়েন্টে ইন্টারসেক্ট করেছে এ আর বি এর জন্য আমরা কি লিখতে পারি বলো? এক্স ইকুয়াল টু 0 লিখতে পারি। কি লিখতে পারি? এক্স ইকুয়াল টু 0, তাই না? কারণ এ কত হবে 0, বি কত হবে 0, এক্স 0। এক্স যদি 0 বসাই কি হবে, ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 6y প্লাস 4 ইকুয়াল টু 0। মিডল টার্ম করা যায়? হ্যাঁ, কত মিডল টার্ম করলে কত কত হয়? আচ্ছা, মিডল টার্ম করা যায় না, মানে সলিউশন করা যায়। 6y, আমরা বলছিলাম যে ওয়াই স্কোয়ার স্কোয়ারের কোএফিসিয়েন্ট যদি 1 হয় আর মাঝখানেরটা কি ইভেন নাম্বার হয়, তাহলে হোল স্কোয়ার করেও কি করা যায়। কত লিখতে হবে বলো? 9 লিখতে হবে। কি লিখতে হবে? এখন +4 আসার জন্য কি করতে হবে? -5 করতে হবে। ফর্মুলা বসালে হবে, ফর্মুলা দিয়ে করা যায়। তো y+3 হোল স্কোয়ার ইকুয়াল টু কি 5, y+3 ইকুয়াল টু কি +-√5, y ইকুয়াল টু হচ্ছে -3 +-√5 এই 0। তাহলে এখন বলো, এখন টু দ্য ফিগার, ফিগার অনুযায়ী এ কত হবে আর বি কত হবে? এ হবে কি +√5, হ্যাঁ, মানে 0 হবে, প্রথমে কি হবে 0, তারপর হচ্ছে -3 +√5। কারণ কি বি এরটা বড় নাকি এ এরটা বড় অ্যাবসলিউট ভ্যালু? বি এর অ্যাবসলিউট ভ্যালু বড়। তাহলে বড় হতে গেলে দুইটা সাইড কি হইতে হবে, সেম হইতে হবে। সবাই কি বুঝতে পেরেছো? শেষ সবার লেখা? আচ্ছা দেখো, আমরা তাহলে নতুন টপিকে আসি। নতুন টপিক হচ্ছে কোনো একটা সার্কেলের, শুধুমাত্র ডায়ামিটারের ইন পয়েন্ট বা এক্সট্রিমিটিস গুলো দেওয়া আছে। ডায়ামিটারের কি দেওয়া আছে?
এই যে এক্সট্রিমিটিস গুলোর কোঅর্ডিনেটস দেওয়া আছে, তাহলে কি সরাসরি হচ্ছে সার্কেলের ইকুয়েশন বের করা যাবে কিনা বলো? হ্যাঁ, মানে সরাসরি ইকুয়েশন ছাড়াও কিন্তু আমরা করতে পারি। কিরকম? এ যদি জানি, বি যদি জানি, এদের মিড পয়েন্ট কি হবে? সেন্টার হবে না? তাহলে সেন্টার পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম? সেন্টার। সেন্টার পাওয়ার পর এবি এর লেন্থ বের করতে পারি না? লেন্থ বের করে হাফ করলে কি রেডিয়াস পাবো? তার মানে তখন সেন্টার আর রেডিয়াস থাকলে কি করা যায়? এটা দিয়ে করা ইজি, তাই না? বাট এটা ক্যালকুলেশন করে আসতে হবে। আমাদের এখানে কনসেপ্ট হচ্ছে যে ডিরেক্ট কোনো ইকুয়েশন আছে কিনা, যে একটা ডায়ামিটারের, সার্কেলের ডায়ামিটারের ইন পয়েন্ট গুলার কি কোঅর্ডিনেটস, বা ডায়ামিটারের কি এক্সট্রিমিটিস গুলার কোঅর্ডিনেটস দেওয়া থাকবে, ডিরেক্ট হচ্ছে ইকুয়েশন বের করবো। সেটা আমরা ওই যে লোকাস থেকে করতে পারি। এই পয়েন্টটা যদি, যে কোনো একটা পয়েন্টকে আমরা যদি পি ধরি, আমরা কি এটা লিখতে পারি যে এপি আর স্লোপ আর হচ্ছে বিপি এর স্লোপ প্রোডাক্ট কত হবে বলো? -1। কেন -1? পারপেন্ডিকুলার, কারণ এবিটা কিন্তু কি হয়ে গেছে, এবি যেহেতু ডায়ামিটার, তার মানে এই অ্যাঙ্গেলটা কি অ্যাঙ্গেল? সেমি সার্কেল অ্যাঙ্গেল 90 ডিগ্রি। 90 ডিগ্রি হওয়া মানে কি এপি এর স্লোপ আর হচ্ছে কি বিপি এর স্লোপটা কি, এদের প্রোডাক্টটা -1 হবে। তো এখন এপি এর স্লোপ হচ্ছে কি বলো? ওয়াই মাইনাস হচ্ছে y1 ডিভাইড বাই হচ্ছে x মাইনাস x1। বিপিএস স্লোপ কত বলো? ওয়াই মাইনাস y2 ডিভাইড বাই হচ্ছে কি x মাইনাস x2 ইকুয়াল টু হচ্ছে -1। তো y মাইনাস y1 ইনটু হচ্ছে y মাইনাস y2 ইজ ইকুয়াল টু মাইনাস। আচ্ছা, এখানে সবাই খেয়াল রাখবে, যাওয়ার সময় কোশ্চেনে বলা থাকে ফার্স্ট প্রিন্সিপাল। কি বলা থাকে বলো? যদি ফার্স্ট প্রিন্সিপাল বলা থাকে তাহলে হচ্ছে এরকম বেসিক দিয়ে করে আসতে হবে। আর যদি কিছু না বলে সেই ক্ষেত্রে হচ্ছে ডিরেক্ট আমরা এই ফর্মুলা ইউজ করতে পারবো। বুঝতেছি? মনে করো এখানে দিলে হচ্ছে 2,5, এখানে দিলে -1,4 দিল, তখন হচ্ছে এই দুইটা পয়েন্ট বসাবো, এক্স ওয়াই ধরে এরকম ক্যালকুলেশন করে আসতে হবে যদি কি বলা থাকে ফার্স্ট প্রিন্সিপাল। আর যদি কিছু কোনো কন্ডিশন দেওয়া না থাকে, যেমন ওই যে দেখো 99 নাম্বার কি বলেছে, প্রুভ ফ্রম দ্য ফার্স্ট প্রিন্সিপাল দ্যাট দ্য ইকুয়েশন এ সার্কেল ডেসক্রাইবড অন দ্য লাইন জয়েনিং দ্য পয়েন্টস -2 3 3 -4। তখন এটাকে ধরবো -2 3, এটা 3 -4 দিয়ে ডায়াগ্রাম দিয়ে ফিগার দিয়ে এভাবে ক্যালকুলেশন করে আনবো, এভাবে দেখাবো। ক্লিয়ার সবাই? আর যদি কিছু না বলে তখন হচ্ছে ডিরেক্ট আমরা এই ফর্মুলা ইউজ করতে পারবো। x মাইনাস x1 প্লাস হচ্ছে কি ইন্টু হচ্ছে x মাইনাস x2 প্লাস হচ্ছে y মাইনাস y1 ইন্টু কি y মাইনাস y2 ইকুয়াল টু 0। তো এখানে কি দেখে কি সার্কেলের ইকুয়েশন বলা হয়? হবে। তুমি দেখো মাল্টিপ্লাই করে দেখো, সার্কেলের টার্ম গুলো আসবে। যেমন 101-এ 101 নাম্বার কুমিল্লা বোর্ডে আসছে, 2 মার্কের জন্য আসছে। তোমাদের যারা কেমিস্ট্রি করো টিচার, তোমাদের স্যার আজকে রিকোয়েস্ট করছিল যে 3:30টায় ছেড়ে দেওয়ার জন্য, অফিসে ঝামেলা। তাই বললাম যে আমার তো বাচ্চাদের 4টায় ছাড়ার কথা, তারা এখন সমঝোতা করি, আপনি 15 মিনিট পিছিয়ে না, আমি 15 মিনিট আগে। তো এই জন্য আমি একটু পরে ছুটি দিয়ে দিব আর কি। রোববারে আমরা চেষ্টা করবো যে একটা ম্যারাথন ক্লাস করার জন্য, আর এটা থেকে হচ্ছে 5টা পর্যন্ত, ঠিক আছে? সকালে সকালে করবা সবাই? কার সমস্যা হবে? 10টা সকালে করো, 10টা থেকে 1টা সকালে করো, 10টা থেকে 1টা। আচ্ছা, আমরা তো আবার বুধবারে দেখা হচ্ছে, বুধবারে আবার আলোচনা করবো, তারপরে সবাই মাথায় রাখি। দেখো এখন হচ্ছে কোশ্চেন নাম্বার 101। কোশ্চেন নাম্বার 101, এখানে কি বলেছেন, যেটা এই যে বলতেছি যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল ড্রন অন দ্য লাইন সেগমেন্ট জয়েনিং দ্য পয়েন্টস -2 3 and 3 -4 অ্যাজ ডায়ামিটার। ডায়ামিটারের কি এই দুটো পয়েন্টকে জয়েন করে যে ডায়ামিটার হবে, ওই সার্কেলের ইকুয়েশন বের করতে বলছে। কি হবে বলতো? ইকুয়েশনটা কি, x মাইনাস x1 ইন্টু হচ্ছে x মাইনাস x2, দুইটাই কিন্তু x, তারপরটা কি পরের পার্টটা পুরোটা হচ্ছে কি y, y মাইনাস y1 ইন্টু হচ্ছে y মাইনাস y2
এখানে যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো একটা পয়েন্ট হচ্ছে কি -2 3 আর একটা পয়েন্ট হচ্ছে কি 3 - 4। তাহলে বলো কি হবে এক্স মাইনাস এক্স এর পার্টটাতে শুধুমাত্র কি অ্যাবসিসে চলে আসবে, তো মাইনাসে মাইনাসে প্লাস হবে, তারপরটা কি হবে x-3, এরপরে ওয়াই মাইনাস হচ্ছে কি 3, এরপর হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে কি 4 ইজ ইকুয়াল টু 0। তো ক্যালকুলেশন করলে x² - 3x প্লাস 2x - 6 ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কি 4y - 3y - 2 আর ইকুয়াল টু 0। সার্কেলের মতো লাগতেছে এখন, x² প্লাস হচ্ছে y² প্লাস মাইনাস হচ্ছে x, তারপরে কি প্লাস হচ্ছে ওয়াই, আর কনস্ট্যান্ট কত আসে মাইনাস কি 18 ইকুয়াল টু হচ্ছে 0। আজকে লাস্ট ম্যাচ, তোমরা বাসায় আমরা বুধবার হচ্ছে সার্কেল করবো, তোমার বাসায় হচ্ছে 107 পর্যন্ত অ্যাটলিস্ট করে নিয়ে আসিও। কত পর্যন্ত? 107। আচ্ছা এই মাঝখানে 100 না 109 পর্যন্ত, কত পর্যন্ত? 109। তারপর নতুন টাইম হয়ে যাবে। এখন 104 নাম্বার আজকে লাস্ট ম্যাচ। এখানে একটা সার্কেল দেওয়া আছে, কোশ্চেনটা বুঝতে পারলে বাকিটা ইজি লাগবে। সার্কেলের ইকুয়েশন হচ্ছে x² প্লাস y² মাইনাস 10x ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা সার্কেলের ইকুয়েশন। এরপরে বলা আছে y ইকুয়াল টু 2x, y ইকুয়াল টু 2x হচ্ছে এটা একটা কর্ড, y ইকুয়াল টু কি কর্ড বলছে, নট ডায়ামিটার। কি বলছে? কর্ড, y ইকুয়াল টু 2x। এখন কোশ্চেন যেটা হচ্ছে দেখো, এই কোশ্চেনটা হচ্ছে এই কর্ডটাকে একটা সার্কেলের ডায়ামিটার ধরলে যে সার্কেলটা হবে তার ইকুয়েশন বের করতে হবে, মানে এই সার্কেলের ইকুয়েশন বের করতে হবে। সবাই কোশ্চেনটা কি বুঝতে পেরেছি? প্রথমে একটা সার্কেল দেওয়া আছে এবং তার একটা কর্ড দেওয়া আছে, কর্ড কর্ড হচ্ছে একটা স্ট্রেট লাইন, তার ইকুয়েশন কি y ইকুয়াল টু 2x। এটা অরিজিন দিয়ে পাস করে, কোথা থেকে পাস করলে এটা ইম্পর্টেন্ট না, একটা কর্ডের ইকুয়েশন দেওয়া আছে। তো এখন এই কর্ডটাকে ডায়ামিটার ধরে যে সার্কেল হবে তার ইকুয়েশন বের করতে হবে, তার মানে এই যে এই সার্কেলের ইকুয়েশন বের করতে হবে। বুঝতে পেরেছি সবাই? তো এখন ফার্স্টে কি করতে পারি, এই দুটো সলভ করতে পারি না বলো? সলভ করলে তো এই দুইটা পয়েন্ট পেয়ে যাবো, তাহলে তো হয়ে গেল। তাহলে আগে সূত্র দিয়ে করে ফেলতে পারবো। সলভ সলভ করার জন্য এখানে ইকুয়েশন ইজি দেওয়া আছে, y ইকুয়াল টু 2x, এটা হচ্ছে যে নাম্বার 1 হয়, এটা হচ্ছে নাম্বার 2। তো বসালে কি হবে বলো, x² প্লাস হচ্ছে কি 2x² মাইনাস 10x ইকুয়াল টু 0। তো x² প্লাস হচ্ছে 4x² মাইনাস 10x ইকুয়াল টু 0, 5x² মাইনাস 10x ইকুয়াল টু 0। 5x কমন গেলে কত হবে, x মাইনাস 2 ইকুয়াল টু 0। x এর ভ্যালু কত, 0 আর কত 2। এখন সবাই বলো তাহলে y এর ভ্যালু কত হবে? 0 বসালে কত হবে? 0, আর 2 বসালে কত হবে? কত বলো, 4 হবে, y ইকুয়াল টু 2x। তার মানে আমরা ধরে নিতে পারি যে একটা পয়েন্ট হচ্ছে কি বলো অরিজিন 0 0, আর বাকি আরেকটা হচ্ছে হলো কোঅর্ডিনেট, আরেকটা পয়েন্ট কি বলো 2 কমা হচ্ছে কি 4, ওই যে x 0 0 আর 2 4। ভালো করে খেয়াল করো। তাহলে এখন এই দুইটাকে ডায়ামিটার ধরে আমরা এই সার্কেলের ইকুয়েশন বের করতে পারবো না, কি হবে x মাইনাস 0 x মাইনাস 2 প্লাস হচ্ছে কি বলো y মাইনাস 0 y মাইনাস 4 ইকুয়াল টু 0। বাকিটাকে 3 লাইন ক্যালকুলেশন করলে আনসার মিলে যাবে। এই শীটটা কার?